যেদিন থেকে স্ট্রেঞ্জার থিংস সিজন 5 এর টিজার ট্রেলার লঞ্চ করেছে, দ্য অনলি থিং আই এম থিঙ্কিং অ্যাবাউট ইজ স্ট্রেঞ্জার থিংস সিজন 5। স্লিপ সার্কেলের 12টা বেজে গেছে, ডেইলি রুটিনের 14টা বেজে গেছে, এমন ভাবে স্ট্রেঞ্জার থিংস নিয়ে ভাবছি যেন আমার কোনো কাজই নেই। ভাই এক্ষুনি রিলিজ করে দাও, আমি জানি না, আমি নভেম্বর মাস অব্দি ওয়েট করতে পারবো না। আমি ভাবছি যে আমি আবার সিজন 1 থেকে দেখা স্টার্ট করবো, সিজন 4 অব্দি রিভিশন দেবো। মানে স্টুডেন্ট লাইফে রিভিশন করবো ভাবলেই জ্বর আসতো, এখন ভাবছি কতক্ষণে রিভিশন স্টার্ট করবো। আসল ভিলেন কি ভেকনা, নাকি ভেকনা কি কোই বাপ হ্যাঁ? আবার ভাবছি যে কোনো ক্যারেক্টারে কি কামব্যাক হতে পারে, লাইক বিলি কি ফিরে আসতে পারে, আবার উইল যদি ভিলেন হয়ে যায়, 11 কি পারবে ওর বন্ধুর সঙ্গে মারপিট করতে। একটা ডেভিড হার্পার একটা ইন্টারভিউতে বলেছিল, when they were reading the final script of this season you are crying like kids। আমার ডাস্টি বানা স্টিভের যদি কিছু হয় নেটফ্লিক্স, আই এম টেলিং ইউ, আই এম কামিং ফর ইউ গাইস। সেদিন বাবার সঙ্গে বসে খেলা দেখছিলাম, হুট করে টিভিটা বন্ধ হয়ে গেল। বাবা বললো কি হলো, আমি বললাম যে ভেকনা আসছে আপসাইড ডাউন থেকে। বাবা ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল। মানে আমি ওর লাইফ নিয়ে লাস্ট কবে এত সিরিয়াসলি ভেবেছিলাম আমার মনে পড়ছে না। আমি ভাবছি না, আমি গবেষণা করছি, আমি রিসার্চ করছি, এমন ভাবে করছি যেন খুব বড় একটা সাইন্টিফিক ইনভেনশন করব আর সঙ্গে সঙ্গে নোবেলটা আমার ঘরে চলে আসবে। আমি কি পাগল হয়ে যাচ্ছি স্ট্রেঞ্জার থিংস এর জন্য?